হ্যালো আমার প্রিয় বাংলাভাষী মুসলমান বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করছি বন্ধুরা, আগামী কিছুদিনের মধ্যেই 10-12 দিনের মধ্যেই আমাদের বাংলায় বিধানসভা ইলেকশন রয়েছে। আর আমাদের বাংলাকে উত্তেজনা করার জন্য, আমাদের বাংলার ক্ষতি করার জন্য যে দলগুলি একত্রিত হয়েছে, এ বড় ভয়ানক। যেমনভাবে দেখেছিলাম আমরা মুঘলের রাজে, বিগত যুগে মির্জাফর ছিল, যে আমাদের ভারতকে, আমাদের বাংলাকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল গাদ্দারি করে। সেই মির্জাফর, সেই ইতিহাস আমরা ভারতবাসী সকলেই পড়ি, সকলেই জানি। আজকের দিনে 2026-এ এসে নতুন মির্জাফরের আবির্ভাব আমরা সকলেই দেখতে পাচ্ছি, আমরা সকলেই অবগত রয়েছি। কিন্তু দুঃখজনক, আমরা না বুঝার ভাঙ করে আমরা বাংলার ক্ষতি করতে চাইছি, ভারতবর্ষের ক্ষতি করতে চাইছি। ঠিক প্রথমবারের মতন দ্বিতীয়বার 2026-এ আবার এক নতুনভাবে মির্জাফরের আবির্ভাব, হুমায়ুন কবির নামে। একে এত সুন্দর নামে ডাকা, এত সুন্দর নামে উপাধি দেওয়াটা একেবারেই অপরাধ, অন্যায়। কিন্তু এর নাম হনুমান 26, যে নতুন একটি দল বানিয়েছে, বিজেপির কাছ থেকে বহু পরিমাণে টাকা নিয়েছে, প্রায় 1100 কোটি টাকা ডিল করেছে বিজেপির সঙ্গে। পশ্চিম বাংলার সম্মানী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই রাজ্যকে ছিনিয়ে এই দ্বিতীয় ইংরেজদের যে চামচা, ইংরেজদের যে সংগঠন আরএসএস পরিচালিত বিজেপির হাতে রাজ্যকে তুলে দেওয়ার জন্য, পশ্চিম বাংলাকে তুলে দেওয়ার জন্য যে নতুনভাবে দল বানিয়েছে, যে ইউপি, তো আর তার সঙ্গে আরও সহযোগী দল, যে কর্মী যারা কাজ করছে, আইএসএফ এবং সিপিআইএম এবং আরও কিছু আছে। তো এই বাংলাকে উত্তেজিত করে ভারতবর্ষকে ওই হারামখোর ইংরেজদের যে নসল রয়েছে আমাদের ভারতবর্ষে, অন্ধভক্তদের দল, সেই ইংরেজ পরিচালিত এই দলের হাতে আমাদের বাংলাকে এবং আমাদের দেশকে তুলে দিতে চাইছে। তো বাংলার বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, নিজ নিজ মস্তিষ্ককে কাজে লাগিয়ে নিজ নিজ বাংলাকে, নিজ পছন্দের বাংলাকে, স্নেহের বাংলাকে, সুন্দর বাংলাকে বিশৃঙ্খলা মুক্ত করবেন। আপনাদের মূল্যবান ভোট জায়া করবেন না, নষ্ট করবেন না। আমাদের বাংলায় আজকের পরিস্থিতিকে সামনে রেখে, আজকের দিনে মমতার যে দল টিএমসি পার্টি, যিনি জনতার জন্য কাজ করছে, বাংলার জন্য অনেক কাজ করেছে, আশা করব আগামীতে করবে। আমরা উন্নয়ন চোখে দেখতেছি, আমাদের বাংলা অনেক শান্ত, অনেক সুন্দর। বিগত 5 বছরে বাংলাটা অনেকটা উত্তেজিত হয়েছে, আর সেটা করছে এই আরএসএস গঠিত যে দল বিজেপি। আর আগামীতে যাতে করে আমরা বাংলার বাসিন্দার, আমরা বাংলা প্রিয় মানুষ, বাঙালি যারা, আগামীতে যাতে করে আমরা কোনো রকমভাবেই বিপদে না পড়ি, ক্ষতিগ্রস্ত না হই, সেই জন্য বন্ধুরা আপনাদের মূল্যবান ভোট আমি আশা রাখবো আপনাদের উপরে। ব্রেনকে বিবেচনা করে সঠিক জায়গায় প্রয়োগ করবেন, ভোট ভাগাভাগি করে এই সমস্ত জালিমদের হাতে তুলে দেবেন না, এই জালিমদের চক্রান্তে পড়বেন না। এই মুনাফিক মার্কা মুসলমানের লেবাস নিয়ে এই মির্জাফরগুলোদের চক্রান্তে না পড়ে, এদের বিছানো চক্রান্ত জালে পা না দিয়ে নিজ নিজ ভোট সঠিক জায়গায় প্রয়োগ করবেন। আশা করব আমাদের বাংলা আগামীতে সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আমাদের দেশ আমরা সুস্থ দেখতে চাই, দেশের সৌন্দর্যতা আমরা দেখতে চাই। আমাদের আগামী প্রজন্ম যাতে করে এই বাংলাতে এবং এই ভারতবর্ষে সুস্থভাবে আমরা বাস করতে পারি, এই কামনা, এই বাসনা এবং এর জন্য প্রচেষ্টা আমাদের
অতি কাম্য। তো বন্ধুরা, ভুল পথে পা দেবেন না, ভ্রান্তির পথে যাবেন না। বাংলায় মামাটি মানুষের যে দল রয়েছে টিএমসি, যদিও টিএমসির মমতা বন্দ্যোপাধ্যায় একটা হিন্দু বাড়ির নারী, কিন্তু নারীটা সত্যিকার একটি মানবপ্রেমী, দেশপ্রেমী এবং বাংলা প্রেমী। মানুষটার মধ্যে সততা রয়েছে, যতটা আমার ধ্যান ধারণা। কিন্তু একটা বিষয় বন্ধু, কোনো মানুষের মধ্যে 100% পারফেকশন থাকে না। আমার মধ্যেও নেই, আমার মধ্যেও ভালো গুণ রয়েছে, মন্দ গুণও রয়েছে। তো সেরকমভাবেই প্রত্যেকের মধ্যে কিছু ভালো গুণ থাকে, কিছু মন্দ গুণ থাকে, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে। হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই কিছু ছোটোখাটো ভুল হয়েছে বা বড় কিছু ভুল হয়েছে, সেহেতু সে একটি হিন্দু বাড়ির নারী, ভুল তার দ্বারাই হয়ে যাওয়াটা স্বাভাবিক, ভুল আমার দ্বারাতেও হওয়া স্বাভাবিক। কিন্তু আমরা বাংলাবাসী আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে চিন্তা ভাবনা করে দেখি, ভুল আমাদের সকলের মধ্যে রয়েছে। অর্থাৎ মানুষটা আশা করি বাংলার জন্য ভালো তো অনেক কিছু করেছে, উন্নয়ন করেছে। অর্থাৎ ছোট্ট একটি ভুলকে কেন্দ্র করে বা ছোট্ট কোনো ভুলকে মাথায় নিয়ে বড় ভুল আমরা যদি করে বসি, তাহলে কিন্তু বাংলার জন্য বড় ভয়ানক পরিস্থিতি আসতে পারে এবং বড় ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের বাংলা এবং আমাদের সমাজ, আমাদের জাতি। অর্থাৎ আমাদের সমাজকে, আমাদের বাংলাকে, আমাদের মুসলিম সমাজকে এবং আমাদের সকলেই আমরা হিন্দু মুসলিম মিলেমিশে সমঝোতা করে চলতে চাই, বাংলাকে সুন্দরভাবে দেখতে চাই, আমাদের ভারতবর্ষকে আমরা পুনরায় উন্নয়নের রাস্তায় নিয়ে আসতে চাই। সেই জন্য বন্ধুরা, নিজ নিজ মূল্যবান ভোট নষ্ট না করে, ওদিকে ভোট কাটছাঁট না করে, ভাগাভাগি না করে, পরিস্থিতিকে সামনে রেখে টিএমসি সরকার তৈরি করুন। তাতে করে বাংলা, আমার ধারণা মতে বাংলা অনেক ভালো থাকবে। জি, তো ওই জন্য বন্ধুরা, বেশি কিছু বললাম না। আপনারা আমার থেকে অনেক বেশি বুঝেন, অনেক বেশি জ্ঞানী। তো নিজ জ্ঞানের, নিজ বুদ্ধির পরিচয় দিয়ে কাজ করবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে আশা আকাঙ্ক্ষা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।